কল্পনা করুন আপনার জীবনের সবচেয়ে ঠান্ডা কোনো জায়গার কথা। এবার ভাবুন, হাড় কাঁপানো সেই ঠান্ডার মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা মেটালের বাক্সের ভেতর আপনার ঘুম ভাঙল, আর আপনি বুঝতে পারলেন যে পুরো পৃথিবী মনে করছে আপনি মারা গেছেন। এটা কোনো হরর মুভির গল্প নয়। দক্ষিণ আফ্রিকার সিফো উইলিয়াম মডলেটসে নামের এক ব্যক্তির সাথে ঠিক এটাই ঘটেছিল। চলুন ফিরে যাই ১৯৯৩ সালে। সিফো ছিলেন খুব সাধারণ একজন মানুষ। একদিন তিনি গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন, কিন্তু তিনি জানতেন না যে সেই যাত্রা তার জীবন ওলটপালট করে দেবে। রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে, চারপাশ লণ্ডভণ্ড হয়ে যায়। উদ্ধারকর্মীরা যখন সেখানে পৌঁছান, তারা দেখেন সিফো নিথর হয়ে পড়ে আছেন। তারা পরীক্ষা করে দেখলেন, কিন্তু কোনো পালস বা হার্টবিট পেলেন না। শ্বাস প্রশ্বাসেরও কোনো চিহ্ন নেই। দুর্ঘটনাস্থলেই ঘোষণা করা হলো যে সিফো আর বেঁচে নেই। তাকে উদ্ধার করে সরাসরি নিয়ে যাওয়া হলো হাসপাতালের মর্গে। মৃতদেহ যেভাবে সংরক্ষণ করা হয়, ঠিক সেভাবেই তাকে একটি স্টিলের বক্সে রাখা হলো। চারপাশ লোহার দেয়াল দিয়ে ঘেরা ছোট একটা ঘর। ভারী দরজাটা বন্ধ করে দেওয়া হলো। ভেতরের অন্ধকার ছিল একদম নিরেট, আর তাপমাত্রা হাড় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেই তাকে আটকে রাখা হয়েছিল। তিনি সেখানে মাত্র কয়েক ঘন্টা ছিলেন না, তিনি সেখানে রাতও কাটাননি। পুরো ২ দিন, অর্থাৎ ৪৮ ঘন্টা তিনি সেই বরফ শীতল বাক্সের ভেতরেই পড়েছিলেন। একটু ভেবে দেখুন তো সেই মুহূর্তটার কথা, যখন তার জ্ঞান ফিরতে শুরু করল। হয়তো খুব ধীরে ধীরে তার চেতনা ফিরে আসছিল। প্রথমে তিনি প্রচণ্ড শীত অনুভব করলেন। দুর্ঘটনার ধাক্কায় তিনি দিশেহারা ছিলেন। তিনি নড়াচড়া করার চেষ্টা করলেন, উঠে বসতে চাইলেন, কিন্তু তার মাথা গিয়ে লাগল শক্ত লোহার ছাদে। হাত বাড়িয়ে চারপাশটা অনুভব করার চেষ্টা করতেই বুঝলেন তিনি সরু এক দেয়ালের মাঝে পিষ্ট হয়ে আছেন। সেই মুহূর্তে তিনি যে কী পরিমাণ ভয় পেয়েছিলেন তা ভাবলে শিউরে উঠতে হয়। তিনি জ্যান্ত কগবরে আটকে গেছেন। বাঁচার প্রবল ইচ্ছা থেকে তিনি চিৎকার শুরু করলেন। ২ হাত দিয়ে ওপরের লোহার পাতে ধপ ধপ করে আঘাত করতে লাগলেন, আর পাগলের মতো সাহায্য চাইলেন। মর্গের বাইরে তখন কর্মীরা তাদের প্রতিদিনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। মর্গ সাধারণত খুব শান্ত থাকে। হঠাৎ করেই সেই নিস্তব্ধ ঘরের ভেতর থেকে গোমানির শব্দ আর চিৎকার আসতে শুরু করল। মর্গের কর্মীদের রক্ত হিম হয়ে গেল। তারা ভয়ে জমে গেলেন। তাদের প্রথম চিন্তা ছিল যে এটা নিশ্চয়ই কোনো ভূত। মৃত মানুষ আবার বেঁচে ওঠে কিভাবে? চিৎকার যখন আরও বাড়তে লাগল, একজন কর্মী সাহস করে সামনে এগিয়ে গেলেন। কাঁপা কাঁপা হাতে তিনি সেই বক্সের তালা খুললেন এবং ট্রেটা টেনে বের করলেন। সেখানে তারা যা দেখলেন তা ছিল অকল্পনীয়। সিফো বেঁচে আছেন। তার চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে আছে। ঠান্ডায় তার শরীর থরথর করে কাঁপছে, কিন্তু তিনি শ্বাস নিচ্ছেন। যে দুর্ঘটনা তাকে মেরে ফেলার কথা ছিল, তিনি সেখান থেকেও বেঁচে ফিরলেন। আর ২ দিন বরফ ঠান্ডা ঘরে থেকেও তিনি যমরাজকে ফাঁকি দিয়ে ফিরে এলেন। সিফো উইলিয়াম মডলেটসে যেন আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। তো এভাবেই এই ঘটনার ইতি ঘটল। আপনাদের যদি ভয় লেগে থাকে তবে আমি দুঃখিত। মর্গের এই ঘটনা নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানান। Almost gone.